লিওনেল মেসি গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার অফ অল টাইম না, শুধু গ্রেটেস্ট অ্যাথলিট অফ অল টাইম। মানে যত খেলোয়াড় এই জগতে জন্মগ্রহণ করছে বা আসছে গেছে তাদের মধ্যে গ্রেটেস্ট এভার অ্যাথলিট, নট ফুটবলার। এই জিনিসটা আমি দাবি সহ বলছি। কেন বলছি? কারণ আসলে এই ধরনের ক্লাচ মোমেন্ট, এই ধরনের সিচুয়েশন ওয়ার্ল্ড কাপ স্টেজে 39 বছর বয়সে, যেখানে একসময় ফিটনেস হাল ছেড়ে দেয়, শরীর হাল ছেড়ে দেয়, মন হাল ছেড়ে দেয়, যেই প্লেয়ার একটা বিশ্বকাপ জিতে গেছে মাত্র 4 বছরের আগে, মানে কাতারে যার জার্নি, যার পুরো ক্যারিয়ারে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, যেই প্লেয়ারের আসলে আর কোনো কিছু পাওয়ার বাকি নাই, যেই প্লেয়ার 8টা ব্যালন্ডিওর জিতছে, যে প্লেয়ারের ঝুলিতে ভুরি ভুরি গোল, অ্যাসিস্ট, যে সব কিছুতে রেকর্ড তার পিছু পিছু তাড়া করে বেড়ায়, তাকে যেই পর্যায়ে আনছে, এই প্লেয়ারের আসলে আর কোনো ক্ষুধা কি অবশিষ্ট থাকতে পারে? আর কোনো জয়ের ক্ষুধা, আর কোনো মানসিক ওই চাপ? কিন্তু ম্যাচ জিতে তিনি কান্নায় ভেঙে পড়ছেন। মানে তার ভেতরে এখনো মানে যে তীব্র স্পৃহা তাকে এই পর্যায় পর্যন্ত টিকিয়ে রাখছে। লিওনেল মেসি আসলে মানে না, মানে ইনহিউম্যান টাইপের ক্যারেক্টারিস্টিক পার্সোনালিটি। আপনি যতক্ষণ হারবেন, খাদের কিনারে থাকবেন, জীবনে অনেক মুহূর্তে হেরে যাবেন, মনে হচ্ছে যে আর সম্ভব না, আপনি হাল ছেড়ে দিচ্ছেন, জীবনের উপর বিতৃষ্ণা বা বিরক্ত, এমন সিচুয়েশনও যদি আপনার জীবনে কখনো আসে, ইউ শুড লুক আপ টু লিওনেল মেসি। অর্থাৎ আপনি ব্যর্থ, বারবার ব্যর্থ, এরপরে আপনি সফল, কিন্তু আপনার আর কিছুই পাওয়ার নাই। কিন্তু আপনি খেলাটাকে, বিশ্বকাপ শুরুর আগে মেসি শুধু বলছে যে আমি এনজয় করতে আসছি, কিছুদিন আগে বলছে ব্যাক টু ব্যাক জেতাটা একটু বেশি লোভ হয়ে যায়। কিন্তু সেই প্লেয়ার যখন হারতে বসে এবং সেখান থেকে যখন জয় বের হয়, তখন তার খুশির কান্না দেখে বুঝতে হয় যে সে এই জিনিসটা কোন ডেসপারেট লেভেল থেকে চাইছে। আপনি যদি আপনার জীবনে কোনো কিছুকে এইভাবে চান, তাহলে মনে হয় প্রকৃতিও তার সমস্ত শক্তি জুড়ে দিবে আপনাকে ওই জিনিসটা দেয়ার। মেসি যেভাবে ফাইট করছেন, তাতে করে তার টিমমেটরা কেন ফাইট দিবে না? মেসির ফাইট দেখেই তার টিমমেটরা ওইভাবে ফাইট করে, অর্থাৎ দে বিলিভ ইন হিম। এমন একটা প্লেয়ার যে শুধু নিজে খেলায় না, তার পুরো টিমকে খেলায়, এবং এমন একটা প্লেয়ার যে যার মানসিকতায় বাকিদের মানসিক মেন্টাল লেভেলটা আপ হয়ে থাকে। এবং এমন সিচুয়েশন আপনি দেখেন, এনজো ফার্নান্দেজ যখন 3 নাম্বার গোলের ফিনিশিংটা দেয়, আপনি এনজোর মানে ক্লাম নার্ভটা দেখেন, আর যখন লাউতারো মার্টিনেজ যখন ক্রসটা করে, আপনি তার ক্লামনেসটা দেখেন। এবং এরপরে লাউতারো মার্টিনেজ ইজিপ্টের হাফে যখন বল হোল্ড করে, তাদের ক্যারেক্টার এবং পার্সোনালিটি দেখেন। ঠিক এই একটা কারণে এরা বিশ্ব চ্যাম্পিয়ন। এবং বিশ্বকাপ ইতিহাসে যেই ধরনের কামব্যাক কখনো রেকর্ড হয়নি, বা বিশ্বকাপের ইতিহাস সেরা কামব্যাক, মানে এরকম সিচুয়েশন থেকে কেউ এইভাবেও জয় তুলে নিছে, বিশ্বকাপের ইতিহাসে আগে কখনো হয়েছে কিনা জানা নাই আমার। মানে এবং সেই জিনিসটা শুধুমাত্র সম্ভব হয়েছে মেসি নামক অতি দানবটা লেগে থাকার কারণে। যেই গোলটা আসছে, তার যে গোলটা সে স্কোর করছে, এই গোলের ইনিশিয়াল পাস সে করছে, এবং এরপরে বক্সে এসে অ্যাটাক করে সেই গোলকে কনভার্ট করা, দিস ইজ নট নর্মাল, দিস ইজ নেভার নর্মাল। অর্থাৎ অন্য কোনো প্লেয়ার হইলে সে ওই ক্রস দিয়ে মেন্টালি রিলিজ হয়ে যাইতো যে বাকি কাজ ওরা করবে, কিন্তু সে ক্রস দিয়ে ওখানে থেমে থাকে নাই, সে বক্সে অ্যাটাক করতে চলে আসছে। এই যে বক্সে চলে আসলো এবং বক্সে অ্যাটাক করলো, এরকম ডাইং সিচুয়েশনে, এই ধরনের মোমেন্টে, অন টার্গেট শটে এতটুকু পাওয়ার দিয়ে এই ধরনের ভলি মারা, এবং ওই সময়ের নার্ভ রেখে, অর্থাৎ যেই প্লেয়ার কিনা ফার্স্ট হাফে সেম ম্যাচে পেনাল্টি মিস করছে, সেই প্লেয়ার আবার এই ধরনের শটও নিছে। মানে আপনার বুঝতে হবে, যখন সে নিজের খারাপ দিন দেখে ফেলছে, এবার আর তার আর দেখার কিছু নাই, এবার সে ভালো দিনের জন্য লড়াই করে গেছে লাস্ট মোমেন্ট পর্যন্ত। আর মেসির লড়াইয়ের পুরস্কার মেসিও আর্জেন্টিনা পেয়ে গেছে। মানে দে নেভার কোয়াইট, তারা কখনো আউট অফ দ্য গেম যায় নাই। আমার মানে একটা পর্যায়ে এরকমও মনে হচ্ছিল যে মানে 90+ মিনিটেও যদি 2-2 না হইতো, একদম লাস্ট সেকেন্ড হইলেও আর্জেন্টিনা হয়তো মানে তাদের চান্সেস কনভার্ট করে ফেলতো। এবং মিশর আসলে এই জায়গাটাতে একটা ভুল করছে, যে ফাইটিং স্পিরিট দিয়া শেষ সময় এসে গেছে ডিফেন্ড করার জন্য, এবং মেসি নামক দানব যে টিমের সাথে থাকে তাদেরকে ডিফেন্ডিং করে লং টাইম, 15 মিনিট 150 মিনিটের মতো হয়ে যায় তখন। এবং আর্জেন্টিনা যেভাবে বারবার আসতেছিল, গোল ইনএভিটেবল ছিল, মানে এনি মোমেন্ট গোল আসবে, এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছিল। এবং যখনই ক্রিস্টিয়ান রোমেরো প্রথম গোলটা করে, তখন আর্জেন্টিনার সমর্থকরাও বিশ্বাস করতে শুরু করে, না, সামথিং ইজ কামিং। আর এই সামথিং ইজ কামিং যে এইভাবে আসবে, এটা হয়তো অনেকে চিন্তাও করে নাই। দ্যাট ওয়াজ মেসি। মানে মেসি এই ওয়ার্ল্ড কাপে ইয়াং জেনারেশনের সাথে কম্পিট করছে, যাদের এই পিক টাইমে মেসি রিটায়ারমেন্টে থাকার কথা, সেই মেসি মাঠে